সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে 1000-এর বেশি হাজির মৃত্যু হয়েছে, যে সংখ্যা গেল হজে ছিল 250-র মতো। বার্তা সংস্থা এএফপি বলছে, হজ পালনে গিয়ে এবছর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 658 জন মিশরের নাগরিক। ইন্দোনেশিয়া বলছে তাদের দেশের 200-র বেশি নাগরিক মারা গেছেন। 98 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ভারত। সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের 35 জন হাজি মারা গেছেন এবছর। তালিকায় রয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের নাম। এবারের মৃত্যু নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা না হলেও ব্যাখ্যা বিশ্লেষণ থেমে নেই। এত বেশি হাজির মৃত্যুর জন্য প্রধানত তীব্র দাবদাহকে দায়ী করা হচ্ছে। এবছর তাপমাত্রা 51 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা গেল হজ মৌসুমের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তবে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কারণে হাজিদের মৃত্যুর সংখ্যা 5 গুণ হয়েছে, এ যুক্তি মানতে নারাজ অনেক হাজি। তাদের মতে এই প্রচণ্ড তাপপ্রবাহে সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা হাজিদের জন্য পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। এখানেই শেষ নয়, হজের সময় প্রচণ্ড গরমের মধ্যে হাজিদের লম্বা দূরত্বের পথ হাঁটতে হয়, তাও কমপক্ষে দিনে 15 কিলোমিটার। এতে তাদের হিট স্ট্রোকের পাশাপাশি দেখা দেয় নানা শারীরিক জটিলতা। তবে সৌদি সরকার বিনামূল্যে অসংখ্য পানির বোতল বিতরণ করলেও এবার প্রয়োজনের সময় অনেক জায়গায় পানি মেলেনি বলে অভিযোগ করেছেন অনেকে। এতে তীব্র গরমে বয়স্করা অসুস্থ হয়ে পড়েন। অনেকের মতে এই প্রচণ্ড তাপপ্রবাহে সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা হাজিদের জন্য পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। বিশ্লেষকদের মতে হাজিদের উপচে পড়া ভিড়ের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ ও স্যানিটেশন ব্যবস্থার তীব্র অভাব দেখা গেছে। তাঁবুগুলোতে অতিরিক্ত ভিড় এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত সুবিধার ঘাটতিও ছিল। তবে হাজিদের কল্যাণে বরাদ্দ দেয়া নানা বিষয়ের কথা তুলে ধরছে সৌদি কর্তৃপক্ষ। সরকারের এক বিবৃতিতে বলা হয়, হাজিদের জন্য মোট 6500 শয্যা বিশিষ্ট 189টি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও ভ্রাম্যমাণ ক্লিনিক স্থাপন করা হয়েছিল। এসব স্বাস্থ্যকেন্দ্রে 40,000-এর বেশি চিকিৎসক, টেকনিশিয়ান, প্রশাসনিক কর্মী ও স্বেচ্ছাসেবীও নিয়োগ দেওয়া হয়। এছাড়াও পরিবহন সংকটের অভিযোগ করেছেন অনেক হাজি। অবশ্য সৌদি আরবের পরিবহন কর্তৃপক্ষ বলছে তারা হাজিদের যাতায়াতের জন্য 27,000 বাসের ব্যবস্থা রেখেছিল। অনেক হাজি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকে বলেছেন অ্যাম্বুলেন্স বা প্রাথমিক চিকিৎসা সহজে পাওয়ার উপায় ছিল না। অনুমোদনহীন হজ সমস্যা এবার বেশি মৃত্যুর আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে। যারা সঠিক কাগজপত্র ছাড়া হজ করেন তারা কর্তৃপক্ষকে এড়িয়ে চলেন। একজন আরব কূটনীতিকের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এই মৌসুমে অন্তত 658 জন মিশরীয় মারা গেছেন, যার মধ্যে 630 জনের হজ পারমিট ছিল না। এ অবস্থায় মক্কায় মিশরীয় হজযাত্রীদের মৃত্যুর জন্য দায়ী করে 16টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান আইন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে মিশরের কর্তৃপক্ষ। হাফসাতুন নেসা, সময় সংবাদ।